হয়ে যায়। ইশিন ইদুওকে জিজ্ঞাসা করে যে তুই আমার অফিসের এখানে কি করছিস। ইদুও তখন ইশারা করে দেখায় জিনিয়ার দিকে। আসলে জিনিয়া তখন জো নামের একটা ছেলের সঙ্গে কাজের ব্যাপারে মিটিং করছিল। ইশিনকে দেখতে পেয়ে জিনিয়া তখন ইদুওর সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ইশিন আর মিস্টার লিন সেই রেস্টুরেন্টে চলে আসে খেতে। আর তখনই ওদেরকে একসঙ্গে দেখতে পেয়ে যায় সুশাও। ও তখন চুপি চুপি ওদের উপর নজর রাখতে থাকে যে ওরা আসলে কি কি কথা বলছে। কিন্তু ওরা দুজন মিলে তখন কাজের কথাই বলছিল। তবে মিস্টার লিনের কিছু কিছু কথা শুনে বোঝা যায় যে আসলে মনে মনে মিস্টার লিন ইশিনকে পছন্দ করে। যেহেতু ইশিনের একটা অতীত আছে, তাই ইশিন কাউকে কখনো ওর জীবনে আসতে দেয়নি। ঠিক তেমনই এই মিস্টার লিন তাকেও ইশিন নিজের জীবনে আসতে দেয়নি। আর এদিকে সব কথা তো সুশাও শুনছিল। কথা বলা হয়ে গেলে ওখান থেকে ইশিন উঠে চলে যায়। ইশিন বেরিয়ে গেছে দেখে সুশাও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক সেই সময় ইশিনের কাছে সুশাও ধরা পড়ে যায়। ইশিন বলে, তোমাকে না আমি বলেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পেছনে না পড়ে থাকতে। সুশাও তখন এমন একটা ভাব করতে থাকে যে অ্যাক্সিডেন্টালি ওদের দুজনের আসলে দেখা হয়ে গেছে। ইশিন বলে, তুমি না সবসময় এরকম বাচ্চাদের মতো করাটা বন্ধ করো। একটা অফিসে চাকরি করছো, তাই ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি আবারও বলে দিলাম, আমাকে সব জায়গায় ফলো করাটাও বন্ধ করো। তোমার মিনিমাম এইটুকু শিক্ষা নেই যে কারোর প্রাইভেসি জীবনে এইভাবে ঢুকতে নেই। ইশিনের থেকে এমন ব্যবহার পেয়ে সুশাওর মনটা খুব খারাপ হয়ে যায়। ইশিন তারপর ওখান থেকে চলে যায়। এরপর ইদুও আর সুশাও দুজন মিলে ভাবতে থাকে কি করলে ওরা একটু শান্তি পাবে। সুশাও বলে যে আমি ওকে একটা ছেলের সঙ্গে দেখেছি। ইদুও বলে ওকেও আজকে আমি একটা ছেলের সঙ্গে দেখেছি। আর এইসব নিয়ে ওরা দুজন মোটেই হ্যাপি নেই। পরের দিন ইদুওকে দেখা যায় ও আবার অফিসের সামনে চলে এসেছে। আর তখনই অফিস থেকে জিনিয়াকে ওই জোয়ের সঙ্গে একসঙ্গে বেরোতে দেখে। ইদুওকে দেখে জো তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওই ছেলেটার ব্যাপারে ইদুও যখনই জিনিয়াকে প্রশ্ন করে, জিনিয়া তখন ইদুওকেই উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতে শুরু করে। আর বলে যে এটা আমার কাজের জায়গা, তাই এখানে আমি অনেকের সঙ্গেই অনেক রকমের কথা বলবো। আমার পার্সোনাল লাইফে তুমি যতদিন না ঢুকবে ততদিনই ভালো। ইদুও তখন রেগে গিয়ে বলে, তাই বলে তুমি অন্যান্য লোকের সঙ্গে অফিস থেকে বেরোবে, তাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, এগুলো সব আমি মুখ বুজে সহ্য করব? জিনিয়া বলে, একটা কথা কি জানো তো, তোমার সঙ্গে রিলেশনে আসাটাই আমার ভুল হয়েছিল। নিজের থেকে 8 বছরের ছোট একটা ছেলের সঙ্গে রিলেশন করাটাই বোকামি। এই কথাটা বলেই রেগে মেগে ওখান থেকে জিনিয়া চলে যায়। আর ইদুওর মনটা তো তখন খুবই খারাপ হয়ে যায়। এদিকে অফিসের ভেতরে ইশিন তখন সুশাওকে ডেকে পাঠায় একটা ডিজাইনের ব্যাপারে ডিসকাস করার জন্য। ওরা যখনই দুজন মিলে সেই ডিজাইনটার ব্যাপারে কথা বলছিল, একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। তখনই ইশিন লক্ষ্য করে যে সুশাও অন্যান্য দিনের মতো ওর সঙ্গে হেসে হেসে কথা বলছে না। যতটুকু কাজের ব্যাপারে জিজ্ঞাসা করছে ঠিক ততটুকুই উত্তর দিচ্ছে। সেদিন রাত হয়ে গেলে সুশাও তখন অফিসে বসে কাজ করছিল। ইশিন তখন বেরোনোর সময় সুশাওকে বলে, কালকে করে নিও, আজকে বাড়ি যাও। কিন্তু সুশাও ইশিনের কথা তেমন গুরুত্ব দেয় না। এটা দেখে ইশিন ওখান থেকে চলে